নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। এতে তাদের দিন কাটছে কষ্টে। মৌসুমের এমন সময়ে মাছ আহরণ না হয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কিত ব্যবসায়ী ও মৎস্য কর্মকর্তারা। নিষেধাজ্ঞা শেষ, এখন সময় সাগরে যাওয়ার। কিন্তু বৈরী আবহাওয়ায় যেতে না পেরে জেলেদের কেউ জাল বুনে আবার কেউ ট্রলার মেরামত করে পার করছেন অলস সময়। এই চিত্র কক্সবাজারের নুনিয়ারছড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার। গেল মঙ্গলবার শেষ হয় নিষেধাজ্ঞা, তবে সব প্রস্তুতি থাকলেও সাগর উত্তাল থাকায় যেতে পারেনি কোনো ট্রলার। এমন অবস্থায় কখন অনুকূল আবহাওয়া মিলবে তা নিয়ে দুশ্চিন্তায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। জাল তাল সবগুলো রেডি করে বসে রয়েছি, তাই আমরা সিঙ্গেল একটু বাতাস কমলে বাইরে হবো আর কি। কিন্তু জেলারা কিছু খুশি আনন্দ করলেও কিন্তু সাগরে যেতে পারছে না। পরের দিন এসে আবার ওদের অভাব, সংসারের অভাব, মাছ নাই, গাছ নাই, আমরাও বেকার বসে আছি। 65 দিনের পরেও সাগরে মাছ বুট যেতে পারতেছে না। অনেক জেলের অভিযোগ, গেল 65 দিন বন্ধের সময় তারা পাননি সরকারি বরাদ্দের চাল, যা নানা কৌশলে হাতিয়ে নিয়েছে জনপ্রতিনিধিরা। ফলে জেলেদের কষ্টের শেষ নেই। আমাদের জেলেকার প্ল্যান আগে বাতিল হয়ে গেছে। আমাদের এলাকার মেম্বার কাউন্সিলর আছে, এটা তো মনে করেন যে আমাদের প্রতি ইয়া করে না। ইউনিয়ন পরিষদ তো এটা ডিস্টার্ব করে, আর হচ্ছে সরকারের যেটা আন্দান মাঝি চললে পারে হাল্লাই। এবার 7000 মেট্রিক টন মৎস্য আহরণের লক্ষ্যমাত্রা থাকলেও তা পূরণ নিয়ে শঙ্কিত বোট মালিক ও মৎস্য কর্মকর্তারা। এইভাবে যদি পিক আওয়ারে যদি মাছ ধরার টাইমে যদি বৈরী আবহাওয়া তাহলে আরো ক্ষতির সম্মুখীন হবে। আবহাওয়া এরকম থাকলে যদি অথবা বারবার এই ধরনের আঘাত আসতে থাকে তাহলে আমাদের লক্ষ্যমাত্রা আদায় করতে কিছুটা কষ্ট হবে, কিন্তু আশা করা যায় যে এই ধরনের পরিস্থিতি বিরাজ করবে না এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হব। কক্সবাজার জেলায় ছোট ও মাঝারি আকারের ট্রলার রয়েছে 5500, আর নিবন্ধিত জেলে আছে 65,000-এর মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।